বন্ধুরা আজকে তোমাদের রয়েছে দুনিয়ার সবচেয়ে সহজ পিৎজা রেসিপি। এই রেসিপি এত সহজ, মাত্র 2 মিনিটে ঘরে থাকা জিনিস দিয়ে বানায় ফেলতে পারবা। তো এর লেগে ফার্স্টে লইবা ময়দা। আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে এবার চাটনি দিয়ে ছাইকা নিচে নিয়ে এখানে 2 চামচ গুঁড়া দুধ দিছি। তারপরে দিছি লবণ, একটু চিনি দিয়া, তারপরে এখন 1 চা চামচ ইস্ট দিছি দিয়ে এবার এর টেরাটা দিয়া গুটে এগুলো সব মিক্স করবে। আর এটা টেরা খুঁজতে কেন কারণ আঙ্গুন মদ খালিতে মাছ ধরে যেটা দিয়ে ওটা টেরা কয়, তো এটা দেখতে ওটার মতোই লাগে। যে হোক, তো একটু গরম পানি দিয়া এটারে ভালো করে মইতা নিবা। আর এরকম স্টিকি ভাব হইব। পরে এটারে তেল দিয়া আবার একটু মইতা নিবা, একদম ভালো করে মইতে 2 ঘন্টার লেগে রেস্টে রাইখা দিবা। আমার এত ধৈর্য নাই বা পয়ের লেগে আমি 1 ঘন্টা পরে নিয়ে এসেছি। তো তারপর এখানে মাংস নিয়ে নিয়েছি, মাংসের মধ্যে আদা রসুন টমেটো একটু জিরা বাটা দিয়া এটারে ভালো করে মিক্স করছে। ও আবার একটু চিলি ফ্লেক্স দিছি, ধনিয়া গুঁড়া দিছি, আবার একটু বিট লবণ মরিচ এগুলা দিয়া গুটায় তারপর এগুলো ফ্রাই করে নিব, মানে বাইজা নিছি আর কি নর্মালি। তারপরে এই সসেসটা আমি কাটবো একদম স্টাইল করে একটু একটু ব্যাকা করে কাটবা, বুঝছো? কাটছি পরে আমি দুইটারে কাইটটা বাইরে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। দেখো আমার ভাজাভাজিও ডান। তারপরে এখানে আমি হচ্ছে সব টমেটো পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি স্টাইল করে। তারপরে এখানে বানানো পিৎজা সস। আর পিৎজা সসে বাজারে যে দাম, জীবনও আমি কিনা খামো না, কারণ আমি যে ফকিন্নি তোমরা তো সবাই জানাই। তো এখানে আমি শুধু চিলি ফ্লেক্স, রসুন আর টমেটো সস, একটু চিনি আর মরিচের উপরে দিয়ে 1 মিনিটে পিৎজা সস বানায় ফেলবা। তোমরা কোনো দরকার নেই বাইরে থেকে পিৎজা সস কিনে মাগো মামাই সে টাকা কি গাছ ধরে না কি হচ্ছে বলদা ঠেস। তো 2 ঘন্টা পরে ওই পিৎজার ওই ডোরার একটু বেলনা আমি হচ্ছে স্টিলের এই কিরে বলের মধ্যে নিয়ে নিছি, কারণ আঙ্গো আসে স্টিলের কিচ্ছু নাই বল ছাড়া। তো বলের ভিত্তি আজকে কাজ চালাম। বলের ভিতরে আমি আমার 2 হাত দিয়ে একেবারে গুইটা মাইটা এটারে বল করে নিচ্ছি। আর তারপর গিয়ে ওই যে ওই কাঁটা চামচ দেওয়ার না নিয়ে বুড়ি আতরের মতো সব বের করলাম, মানে ওরা হচ্ছে শান্তি দিবা না। তারপরে এখানের ভিতরে আমি টমেটো সসটা স্প্রিড করে দিচ্ছি, মানে পুরো দাঁড়ে প্লেটপা দিছি আর কি। প্লেটপা দিয়া টমেটো দিছি, তারপর যে পেঁয়াজটাকে স্টাইলিশ করে কাটছিলাম ওইটা দিছি। তারপর হচ্ছে ভাজা রাখা সকল চিকেন আর সসেস দিয়ে দিবে, একদম ওভারলোডেড করে দিবে। আজকে পুরা চিকেন পাই না সবার দোকান থেকে কিনা মেলে আমাকে বেশি করে দিচ্ছি। আর এদিকে আমার মা কইতেছে এই চিজ বেশি করে দিস তাই না, দিয়ে 6-7টা বানানো বলছে, মানে খাইলাম আমার এত কিপটা আল্লাহ করে বানাই দিছে। আমি বেশি করে চিজ দিছি। তারপর আমি আবার একটু পেঁয়াজ আর হচ্ছে টমেটো দিয়ে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। চিলি ফ্লেক্সটা দিন অনেক ফ্লেভারফুল হয়। দিয়ে তারপর গিয়ে আবার একটু চিজ দিয়ে ওভারলোডেড করে দিচ্ছি। দেওয়ার পরে আরেকটা হয়েছে এখানে দোনোটারে এখন আমি চুলায় বের করবো, কিন্তু চুলাটারে আগে 25 মিনিটের লেগে খুব ভালো করে প্রিহিট করে নিব। আর চুলা রাসটা একদম লো থাকবো। আমি দুইটারে এইভাবে করেই ঢাইকা দিয়ে রেখে দিছি। আমার বোনের তো তরিস হয় না, ওরটা কখনো বুঝছে ওটা পিজা নাকি ওর 25 মিনিট না হয়, মনে হয় 25 মিনিটের থেকে 50 মিনিট শুধু উল্টে দেখছে। তোরটা হয়ে গেছে, ওরটা কি সুন্দর হয়েছে, মানে আমার আবার খাইতে মন চাইতেছে। আর বড় পিৎজাটাও পুরো পারফেক্ট হয়েছে। 25 মিনিট পরে নামায় ফেলছে। তোমরা যদি 25 মিনিটে না হয় তাহলে 30 মিনিট, বাট পুরো পারফেক্ট আর খাইতে এত মজা, ওয়াও।